হয় নাই, এখন হবে। তাহলে গিভেন এম সমান সমান এ টু পাওয়ার ওয়াই, এন সমান সমান এ টু পাওয়ার ওয়াই, বলে এটা তো এক্স হওয়ার কথা, ওয়াই কেন হয়েছে? এটা হবে এক্স। তবে আর এন, এটার আগে করতে পারছেন। আর অঙ্ক করাই নেই এখনো, এইটাই প্রথম ফার্স্ট। ও এন্ড তাহলে এম টু দি পাওয়ার ওয়াই ডট হইছে এন টু দি পাওয়ার ওয়াই, নাকি এক্স এটা? এক্স এক্স আর এইকে পাওয়ার জেড সমান সমান এই স্কোয়ার, তাই তো? তাহলে হ্যাঁ। একটু একটু জায়গায় খেয়াল করেন, দেখেন একদম সিম্পল আছে অঙ্কটা। আপনি এটা দিয়েও প্রমাণ করতে, এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান প্রমাণ করতে বলছে। বলছে এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান। তো এখানে আমাকে বলছে এটা দিয়ে দিছে মান, তাহলে আমি এখান থেকে যে কোনো একটা মান নিয়ে প্রমাণ করতে পারবো, কিন্তু এটা নিয়ে তো এটা একটা প্রমাণ করতে পারতাম না, এটাও একটা প্রমাণ করতে পারতাম না। তাহলে আমি এটা নিবো। তাহলে লেখো উই হ্যাভ টু প্রুভ দ্যাট। লেখো, তোমরা লেখো, উই হ্যাভ টু প্রুভ দ্যাট। প্রুভ দ্যাট লিখতেছো? প্রুভ দ্যাট এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান। এই লাইনটা লেখো, তাহলে এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমি যদি প্রমাণ করতে যাই, আমি এটা নিয়েও প্রমাণ করতে পারবো না, এটা নিয়েও প্রমাণ করতে পারবো না, মানে এটা কিছুই করা যায় না। এম সমান সমান এ টু দি পাওয়ার এক্স, এন সমান সমান এ টু দি পাওয়ার ওয়াই, কোনোভাবে এটা প্রমাণ করা যায় না, কিন্তু এইখানে আবার করা যায়। তাহলে আমি এটাকেই নিব। আমি এটাকে প্রথমে নিব, এম টু দি পাওয়ার ওয়াই ইন্টু ইসে এন টু দি পাওয়ার এক্স হোল ইন্টু ইসে জেড, হোল ইন্টু কি জেড, আর হচ্ছে স্কোয়ার। তাহলে দেখো এম এর মান দেওয়া আছে না? এম এর মান দেওয়া আছে, দেখো এখানে সিম্পল, এম এর মান দেওয়া আছে। তাহলে এম এর মান দেওয়া আছে কি, এ টু দি পাওয়ার এক্স। তাহলে এটা হচ্ছে এম এর মান, কিন্তু ওয়াই তো বাকি রয়ে গেছে। তাহলে ওয়াই কে আমি উপরে পাওয়ার দিয়ে দিলাম। আবার এন এর মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে? এন এর মান। তাহলে এন এর মান যদি দেওয়া থাকে, তাহলে আমি কি লিখবো? এ টু দি পাওয়ার ওয়াই, তার এটার উপরে তো পাওয়ার আছে এক্স, তাহলে পাওয়ার আমি এক্স লিখলাম। তারপরে আবারও পাওয়ার আছে, পাওয়ার কি জেড, পাওয়ার জেড, তাহলে জেড দিয়ে দিলাম। আর এই স্কোয়ার, এটার মান বসাইলাম না, কারণ কি এখানে এ আইসা পড়ছে সবগুলা। তাহলে দেখো, এখন দেখো, এটা এটা সূচকের নিয়মে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে সেকেন্ড ব্রেকেট দিলাম আমি, এ টু দি পাওয়ার এ, এর উপরে পাওয়ার কি এক্স ওয়াই, আবার এ টু দি পাওয়ার এক্স ওয়াই পাওয়ার হয়ে গেল, পাওয়ার পার হয়ে গেল। দেখো অঙ্ক কিন্তু একদম সহজ, একদম পানি ভাতের মতন সহজ। তারপরে সে স্কোয়ার। দেখো তো এই জায়গাটা বুঝতে পারছো কিনা ভাইয়েরা? এক্ষুনি 18 জন ছিল, আবার কমে গেছে। দেখো এই জায়গাটা বুঝতে পারছো কিনা? গত বছর যে সাজেশন দিছি ফুল কমন, এই এর আগের বছর সাজেশন দিছি, এর আগের বছর তো পুরাই কমন ছিল। একবারে একটা ওয়ার্ডও বাড়াতে নাই এর আগের বছরেরটা। এর আগের বছর আমার কাছে ল্যাপটপ ছিল না, আমি হাতে ক্লাস করাইতাম। এটা কি বুঝছো কিনা? এই হ্যাঁ জায়গাটা বুঝতে বুঝছি। কারো সমস্যা আছে? কথা বলো। না ভাই। না। তাহলে এখন আমরা দেখো, এখানে দেখো সূচকে সূচকে মিলে গেছে, সূচকে সূচকে কি হয়েছে? মিলে গেছে। তাহলে সূচকে সূচকে, সূচকে সূচকেও মিলছে, আবার পাওয়ারে পাওয়ারও মিলছে। সরি কি বলতেছি, বেজে বেজে মিলে গেছে। বেজে বেজে হচ্ছে এ, তার গুণ আকারে আছে, তাহলে একটা বেজ নিলাম, একটা বেজ নিলাম, আর হচ্ছে সূচকে পাওয়ারে পাওয়ারে আমরা যোগ করে দেবো। এটা হলো আমাদের নিয়ম, আমরা জানি। তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ম, আমরা লিখে দিলাম, এটা আমি লিখে দিলাম। দেখেন এই জায়গা বুঝতে কারো সমস্যা আছে কিনা? এই জায়গা বুঝতে কারো সমস্যা আছে কিনা? কথা বলেন। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা? কথা বলেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখেন, এখন দেখেন এটা কত হয়েছে, দেখেন এ টু দি পাওয়ার টু এক্স ওয়াই হয়েছে, এক্স ওয়াই হয়েছে, ঠিক আছে? তাহলে দুইটা, এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা হয়েছে। এখন দেখেন এটার উপরে কি পাওয়ার আছে জেড, পাওয়ার আছে কি জেড,
আর হচ্ছে স্কোয়ার, স্কোয়ার। তাহলে স্কোয়ার যদি হয় একটু খেয়াল করে দেখেন, আবারও তো সূচক আছে, তাহলে সূচকের সূচকে কি হবে, গুণ হবে। তাহলে এ টু দি পাওয়ার 2x y z সমান সমান স্কোয়ার। এখন দেখেন, একটু খেয়াল করেন, এখন কি আমি বলছি, দুই পাশে যদি বেস সমান থাকে বেস গুলা কাটা যাইব, তাহলে বেস তো সমান হয়ে গেছে গিয়া এই, তাহলে পাওয়ার গুলা কি হবে, মান হবে। পাওয়ার গুলা কি হবে, মান হবে। পাওয়ার গুলা কি হবে, মান হবে। তাহলে পাওয়ার গুলা কি, 2x y z = 2। দেখেন বুঝতে পারছেন কিনা? এখন দেখেন, আমি xy z রাখলাম, 2 দিয়ে 2 এর ভাগ করলাম, তাহলে কি হইতেছে, মান 1। তাহলে প্রমাণিত হইছে, প্রমাণিত হইছে xy z = 1। বুঝছেন কিনা, কথা কন, কথা বলেন, কথা বলেন। জি ভাই বুঝছি। বুঝছেন কিনা? তাহলে এই অঙ্কটা বুঝতে কারো সমস্যা আছে? এই অঙ্কটা কারো বুঝতে সমস্যা আছে? থাকলে আমাকে এখনো বলো। এখন এদিকে আসেন। তাইলে এখানে সবগুলো হইছে, বাকি রয়েছে কত, জি এর গুলা। জি এর গুলা বাকি আছে না? জি এর গুলা বাকি আছে, এটা ওঠাও। 1 মিনিট ব্যাকে নেন। ভাই ওইটা তো 5 6 7 বাকি আছে। আচ্ছা আমি নাম্বার করবো, নেই সমস্যা নেই। ভাই ওইটা 6 নাম্বারটা করাইবেন বলছিলেন, কিন্তু ওই দিনকে 7 করাইছিলেন। 6 8 বাকি এফ এর। হয়েছে হয়েছে। ভাই এফ নাম্বারটা বাকি ছিল। এফ আচ্ছা এর আচ্ছা, দেখতাছি, আমি চেক করবো। আমি আগে অঙ্কগুলা করাইলেই আমার টার্গেট ফিল করে লই তারপর। 6 এখন 8 দেখো, জি নাম্বারটা করাইছিলেন দুইটা, জির একাই আর এই- দুই এ। এটা ওঠাও। এই অঙ্কটা একটু খাতায় উঠালাও চট করে 1 মিনিটের ভিতরে। অবশ্য আমি ওঠামো, দেখি এটারে কপি করা যায় কিনা। কপি করা যাবে না। ওমা, এটা পাওয়ার ছিল, পাওয়ার গুলা নেই। আচ্ছা সমস্যা নাই, পাওয়ারটা বুঝিয়ে নাও। আমি একটু পাওয়ার গুলা দিয়ে দিই। বুঝতেছি। আচ্ছা দাঁড়াও, আমি একটু দেখে এটা পাওয়ারটা কিভাবে দেওয়া। এটা কত নাম্বার অঙ্ক, লাস্টের অঙ্ক একদম। ভাই এটা এটা হচ্ছে, থ্রির উপরে পাওয়ার 2/3। বুঝছি, এটা এমনি দেওয়া যেত না। এটা এই জায়গাটা কাটটা দেই। বা 9 এর সাথেও তো, 9 এর পর এক্স স্কোয়ার হইব, তাও মাইনাস 27। ভাই 3 নাই তো, 9 এক্স স্কোয়ার মাইনাস 27। এটা জটিলতা আছে অঙ্কটার। সবসময় 1 2 নাম্বার হলে ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে কত, কিউব, এটা তাই ভাই তো? 9 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স 3 না কিউব ভাই স্কোয়ার। স্কোয়ার। আচ্ছা সমস্যা নেই, x² ঠিক আছে, 3 বাদ। তাহলে এটা হচ্ছে অঙ্কটা। তাহলে আমাকে কিউব এই আছে। অঙ্ক, আচ্ছা এক্স থাক, কিউব অঙ্কটা লাগে। উঠাইছো, উঠাইছো না? অঙ্ক উঠাইছো না, এই যে x³ এই যে এটা উঠাইছো তো। আমি ডাইরেক্ট অঙ্কে চলে যাই। এখন x = দেওয়া আছে এইটা। তাহলে x = যদি দেওয়া থাকে 3 2/3 প্লাস হইছে 3/-2/3। এটা হচ্ছে অঙ্কটা, ঠিক আছে, x = এখন দেখো, আমি তোমাদেরকে একদিন বলছি, যাতে অঙ্কের, জি ভাই। অঙ্কের যদি আমরা কোনো পাও ভগ্নাংশ দেওয়া থাকে আর কোনো চলক দেওয়া থাকে, চলক, তাহলে ওই চলককে ভগ্নাংশের নিচের পাওয়ার দ্বারা উভয় পাশে গুণ করলে ওই ভগ্নাংশটাকে ভ্যানিশ করা সম্ভব। ওই ভগ্নাংশটাকে কি করা সম্ভব, ভ্যানিশ করা সম্ভব। অর্থাৎ এখানে 3√3 পাওয়ার 2/3, তাহলে 3 দ্বারা উভয় পাশে গুণ করলে 3 কে ভ্যানিশ করা সম্ভব। তাহলে ইন্নানিল্লাহ, এটা আবার এখানে এলো কই থেকে, লগের অঙ্ক। তাহলে এখানে দেখো, আমি আমার কথা মতন আমি পালন করলাম, এটারে দিলাম আমরা কিউব, তাহলে এখানে পুরাটারে দিতে হইব।
পুরোটারে কি করতে হইব, দিতে হইব। ভাই এই অঙ্কটা বুঝতেছি না, আবার একটু বুঝাবেন মানে হ্যাঁ গরমিল বুঝাবো, লেগে যাচ্ছে। দাঁড়াও। উভয় পাশে আমাকে কি করতে হবে, এইখানে দেখো একটু গরমিল না, এটা তো অঙ্কটা, আমি অঙ্কটা এটা উঠাইছি, এইটুকুটা হচ্ছে অঙ্কটা। এক্স ইজিক্যাল টু এই অংশটা, ঠিক আছে। তাহলে এক্স ইজিক্যাল টু যদি এটা হয়, তাহলে আমি বলছি ভগ্নাংশকে ব্যানিশ করার জন্য, ভগ্নাংশকে ব্যানিশ করার জন্য আমাকে আমাকে সব সময় ওই ভগ্নাংশ দ্বারা উভয় পাশে গুণ করতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কের নিয়ম, যেখানে আমরা ভগ্নাংশকে ইয়ে করবো, ব্যানিশ করবো। কিন্তু এখানে তো আমি ব্যানিশ করতে হলে একটা রাশি না, এখানে দুইটা রাশি, তাহলে দুইটাকে গুণ করতে হবে। তাহলে দুইটাকে যদি আমরা গুণ করি, আগে আমরা লিখে আনি। এই যে দেখো, থ্রি উভয় পাশে থ্রি কিউব দ্বারা গুণ করছি, ঠিক আছে। উভয় পাশে কি করছি, কিউব দ্বারা গুণ করছি। এখন আমার কথা শোনো, এখন এটাতে একটা ফর্মুলা হয়ে রয়েছে, তুমি তো কিউব দিয়ে এটা বাদ দিতে পারতেছো না। তাহলে এটা ফর্মুলা কিভাবে বসাইবা, এক্স কিউব, কারণ কি অঙ্কে আমার ছিল 9x³ - 27x সমান সমান 82, এটা আমার অঙ্কে ছিল। তাই এইটা কি ফর্মুলা হবে দেখো তো, এটা ফর্মুলা আছে না, ফর্মুলা আছে। জি ভাই, এ কোন কিউব প্লাস ফর্মুলা বি আছে, কিউব প্লাস। এটা হচ্ছে দেখো, তুমি ব্যানিশ করতে পারো এই ফর্মুলাটা নিলে, a³ প্লাস বি থ্রি, কিউব। এটা হচ্ছে ফর্মুলার খেলা। এইটা এই ফর্মুলার অঙ্কটায় কিউব প্লাস হইছে থ্রি, থ্রি এবি। ফর্মুলার, তারপরে এ হইছে এটা, এ, আবার বি হইছে এইটা, 2/3, তারপরে ব্রেকেট এ প্লাস বি। এ প্লাস তাহলে বি। এটা হচ্ছে এ প্লাস বি, এটা কি এ প্লাস বি, না বুঝতে পারলে আমি আসি, আমি বুঝামো, সমস্যা নাই। বুঝছি এই ভাই। আছে আমার ফর্মুলা, অর্থাৎ a³ + b³ প্লাস হচ্ছে 3ab, তারপরে হচ্ছে ইন্টু a+b। এটা কি এই ফর্মুলাটা ফর্মুলা কি, কোন জায়গাটা বুঝো আমি নাই আনছি। বলো। এই যে এক্স কিউব দিলেন, তো ব্র্যাকেটে থ্রি কই গেল? এটা এটা এইখানে দেখো, হ্যাঁ। এই থ্রি তো থ্রি ঠিকই রয়েছে, এই যে থ্রি, ঠিক আছে। ও এখানে থ্রি দেই নাই, সরি, এখানে তো থ্রি হবে, থ্রির উপরে পাওয়ার, এটা তো আমি নিচে লিখবো না, এটা ভুলে লেখা হয় নাই, এটা তো অবশ্যই উঠবে, না হইলে কেমনে হইব। তাহলে থ্রির উপরে পাওয়ার আমি এখন, এখন দেখো, a3, a3 কাটতারি, a3, a3 কাটতারি, এই কাটার জন্যই মূলত এই কাজটা করছি, ঠিক আছে, ফর্মুলাটা ইউজ করছি। তাহলে দেখো, x³ আমি লিখলাম সমান মানে ভাই সমান, এ প্লাস বি হোল কিউবের সূত্র লিখছেন? হ্যাঁ হ্যাঁ, a+b হোল কিউবের ফর্মুলা লিখছি আমরা মান নির্ণয়ের, ঠিক আছে। তাহলে এখানে থাকে এটা থ্রি থ্রি কাটলে এটা থাকে বাকি, তারপরে এটা থাকে 3 - 2 প্লাস, দেখো থ্রি রাখো, থ্রি কে রাখো, আর এটা, এটা থ্রি একটা সূচক ধরো, তাহলে সূচকের নিয়মে থ্রি হয়েছে আমাদের কি বেস, সূচকের নিয়মে থ্রি হয়েছে আমাদের বেস। যদি বেস হয় তাহলে দেখো এখানে যোগ চিহ্ন হওয়ার কথা, কিন্তু দিছি বিয়োগ চিহ্ন, কারণ কি অঙ্কে বিয়োগ চিহ্ন আছে। 2/3, 2/3, তাহলে এইখানে দেখো এটার মান কত বলো তো, এটার মান কত, থ্রি এর উপরে পাওয়ার হচ্ছে 3/2 প্লাস 3/পাওয়ার 2, কত এটার মান, এটার মান হচ্ছে দেখো এক্স, এক্স কিন্তু প্রথমেই আছে, এক্স কি প্রথমেই দেওয়া আছে, বুঝতে পারছো কিনা, আমার কথা কি বুঝতে জি ভাই, পারছো এক কিনা। সমান সমান এটা ছিল। এক এটা সমান ছিল, সমান ভাইয়া এটা বুঝি ছিল। নাই এই জায়গাটায়। এই জায়গাটা দেখো, এইটা প্রথমেই লিখছি, এটা আমি এক্স সমান সমান, এই যে দেখো এক্স সমান সমান এটা, ঠিক আছে, বুঝতে পারছো কিনা। জি ভাইয়া জি। তাহলে এইটাকে আমি জাস্ট এই জায়গায় এক্সট্রা এনে দিছি, কারণ কি আমার প্রশ্নে মান বের করতে বলছে 9x³ - 27x এটা আনতে হবে যেমনি হোক, আমার দুইটা এক্স আনতে হবে, তাহলে একটা এক্স তো এখানে আনছি, আরো একটা এক্স দরকার, তাহলে এখানে আরেকটা এক্স আনার জন্য ওইটা খুঁজে নিছি আমি, ঠিক আছে। তাহলে দেখো x³ ঠিক আছে, এটা হচ্ছে 9, এটা প্লাস, এটা হচ্ছে 1/3 স্কোয়ার, কারণ কি ইনভার্সের কারণ হচ্ছে ওয়ান, আর স্কোয়ারের জায়গায় স্কোয়ার, এখানে হয়েছে থ্রি ভাই
ইন্টু ভাই হচ্ছে থ্রি ডাইরেক্ট এর লিখলে হয় না উপরে 1/9? একবারে লিখতে পারো, তাই আমি একবারে তো লিখি নাই। এখানে হচ্ছে এক্স। দেখো এই জায়গায় এই লাইনটা বুঝতে পারছো কিনা? জি ভাই বুঝছি। বুঝছো কিনা বলো? এই লাইনটা বুঝতে কারো সমস্যা আছে? কথা কয় না, কথা কয় না। না ভাই। সমস্যা থাকলে আমাকে বলো। তারপরে দেখো, তাইলে এখন, এখন দেখো, এখন কি হইতেছে, এই লাইনটা করো। 3.5 পাইতে হইব, বুঝছো? কবি নজরুল কলেজ অন্য ডিপার্টমেন্ট গুলা কিন্তু ভালো করে, ফিনান্সের গুলা পাস নিয়ে টানাটানি থাকে। ভাই বিজনেস কমিউনিকেশনটা কি করব? বিজনেস কমিউনিকেশন তো আমি গুছাই দিছি, এটাই পড়ো শুধু। পয়েন্ট গুলা মুখস্থ করবা। আর হচ্ছে আরে এডিস মনে করছে না। দেখো ধরো নি এখানে আপু থ্রি, কি এটা কর। মানে কি ওয়ান, তাহলে ওয়ান হইলে 3x লিখে দিছি সরাসরি। আর 1/9, দেখো এই জায়গাটা বুঝতে পারছো কিনা? এই জায়গাটা বুঝতে পারছো কিনা? এখন দেখো, এখন জিজ্ঞাসা করো না। জি ভাই বুঝছি। এক্স কিউব সমান সমান 9 হয়েছে কি লসাগু, তাহলে 9 9 81। তারপরে হচ্ছে ওয়ান, তারপরে হচ্ছে 27x, 27x। ঠিক আছে, দেখছো অঙ্ক কিন্তু মিলে মিলে লাইছি। আমরা অঙ্কটাকে যেমনি হোক আমরা তার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে গেছি। তাহলে এখন হচ্ছে আমরা যদি এটাকে লিখি, 9x কিউব আর গুণন করলে 82 প্লাস হচ্ছে 27x, 27x। তাহলে এখন আমাদের কাঙ্ক্ষিত ফসলে আমরা পেয়ে গেছি 9x কিউব বিয়োগ হয়েছে 27x সমান সমান 82। দেখো অঙ্কটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না ভাই বুঝছি। কারো বুঝতে সমস্যা আছে? কথা কন, আমরা কালকের ক্লাস, কালকে ভাই ক্লাস আবার একটু কোন সংক্ষেপে। জায়গাটা বুঝামো এটা বলেন স্পেসিফিক ভাবে। ওই যে কোন জায়গা? এক থ্রির দেখেন উপরে যে জিরো হলো না, হ্যাঁ এই জায়গায় এই যে, দেখেন, হ্যাঁ হ্যাঁ, এটা এটা কাটা, তাহলে থাকে কি জিরো। এইটা তাহলে যে মাইনাস মাইনাস হলো, টুর সামনে মাইনাস ছিল না। এটা মাইনাস ছিল, এই যে এখানে দেখেন এই মাইনাস চিহ্ন ছিল, ঠিক আছে? প্লাস হওয়ার কথা, দিছি কি চিহ্ন, মাইনাস চিহ্ন, বুঝছেন? মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন আছে দেখা, বুঝছেন কিনা? না বুঝলে বলেন। তো না, মাঝখানে তো গুণ চিহ্ন, তো মাইনাস হলো কেন? কোন চিহ্ন না তো, দেখেন বেস কি সমান না। আমি এইখানে ওয়ান নিতে পারি কিন্তু এটা নেই নাই, কারণ কি অঙ্কে আমার মিলতো না, নয়তো দেখেন এইখানে বেস গুলা সমান না, বেস সমান কিনা হ্যাঁ দেখেন। তাহলে বেস যদি সমান হয় তাহলে একটা বেস কমন নিছি, একটা বেস, এটাও হয়। ওইভাবে হয় না যে এমনটা না, অঙ্ক হয় সবভাবেই হয়। তো আমি এখান থেকে একটা বেস কমন নিছি, নিয়ে এটার সাথে যোগ, এখানে গুণ আকারে আছে, তাহলে গুণ থাকলে যোগ হওয়ার কথা, এখন বিয়োগ চিহ্ন আছে সেজন্য বিয়োগ চিহ্ন দিছি এখানে, বুঝছেন কিনা? ভাই ওইটা নিলেও তো হইতো, ওইটার উপরে অন তাহলে তো হইতো হ্যাঁ একসাথে। হইব, অন হইতো না কেন? প্লাস দিয়ে হইব অবশ্যই। তাইলে থ্রির। আমি এই জায়গাটা লিখছি, এটা লিখে জিরো বানাই দিছি, এটা ওয়ান বানাই দিছি, ঠিক আছে? তাহলে ওয়ান বানানোর পরে হ্যাঁ আমি অঙ্কটা 3x করছি, বুঝছেন কিনা? এখানে ওয়ান দিলে তো ওয়ান হইব, তাহলে ওয়ান মানে তো এটাই, এর জন্য এটা আর ধরি নেই। বুঝছেন, বুঝছেন ভাইয়া? না বুঝলে আমারে বলেন, বলেন বলেন। হ্যাঁ, এখন 3x 3, তারপরে আমরা আরেকটা এটাকে, থ্রি কই গেল? দুইটা থ্রি না? দুইটা থ্রির থেকে একটা হয়ে গেছে কিভাবে? বেস কমন নিয়ে, এই যে বেস কমন নিয়েছে দুইটা, একটা হইছে এই যে মানে একটা। নিচের লাইনে, আর তার এই যে নিচের লাইনে ভাইয়া। এইখানে এটার মান কত, ওয়ান না? তাই এটার দিয়ে মুগিতাম থ্রির উপরে যে কোনো জিনিসের হ্যাঁ হ্যাঁ বুঝছি। ধরেন আমি হাত ইজিক্যাল টু জিরো লিখলাম, তার মানে এটার মান তো ওয়ান। তো ওইটা আমি লিখি নাই, ডাইরেক্ট লিখে লিখছি, বুঝছেন কাহিনী? হ্যাঁ এবার দেখেন, এবারে এটা দেখেন, এটা বলছে ইফ এক্স ইজিক্যাল টু √3 - 2 √2 ডিভাইডেড বাই
√3 + √2 সমান সমান √3 + √2 ডিভাইডেড বাই, এটা এখানে মাইনাস চিহ্ন হইব, ঠিক আছে, এই জায়গায় প্লাস চিহ্ন হইতো না, এটা মাইনাস চিহ্ন। ফাইন্ড দ্য ভ্যালু অফ x³ + y³ তাহলে আমাকে x³ আর y³ এর মান বের করতে বলছে, x³ আর y³ এর মান বের করতে বলছে। ভাই এটা তো তাহলে অনেক এই বড় একটা অঙ্কটা, অঙ্ক। এটা একটা বড় একটা অঙ্ক। কি বলো, তুমি বলো। ভাই বলছি অঙ্কটা তো অনেক বড়। পড়াইছি আগে। জি ভাই একবার করাইছেন এটা। হ্যাঁ, এটা 2 পৃষ্ঠার 970 অ্যান্সার আছে আসছিল। এটা। 970 অ্যান্সার আসছিল। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, কোনো সমস্যা নাই। এই ম্যাথটা করান, এটা আমি পাই নাই। এটা অনেক আগে করে। আচ্ছা, করাইলে প্র্যাকটিস হইব, দেখেন। আপনারা এত মানুষ এত কইমা গেলেন কেমনে, আমি এটাই বুঝলাম না। স্টুডেন্ট কি ক্লাস করে না? ভাই আপনার এফ এর 6 নাম্বারটা আর 8 নাম্বারটা এই দুইটা বাকি আছে শুধু। কোন দিয়ে? এফ এর 6 নাম্বারটা। এটা? জি ভাই আর 8 নাম্বারটা। এটা তো হোমওয়ার্ক দিছি, ভাইয়া এটা হোমওয়ার্ক করো। একই ম্যাথ করান। পারবেন না এই দুইটা। এটা হোমওয়ার্ক করবা, এটা সহজ অঙ্ক। এটা আছে না তো। হোমওয়ার্ক না পারলে আমাকে বলবা, আমি এটি করাইছি না, এটা করাইছি, এটা করাইছি। তারপরে এটা হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক, ঠিক আছে, হোমওয়ার্ক করবা এগুলা। ভাই অ্যান্সার মিলাম কেমনে? অ্যান্সার তো এনে দেওয়া আছে। কি রে ভাই, অ্যান্সার তো এখানে দেওয়া আছে। অ্যান্সার তো এই যে এটা অ্যান্সার না। এখানে তো proof করে দিচ্ছে। অ্যান্সার তো দেওয়াই আছে, এই যে 8 নাম্বারটা। 8 নাম্বারেরটা, এটা হইছে অ্যান্সার, এটা প্রুফ দ্যাট হইব এই জায়গাটা। আচ্ছা, 8 নাম্বারেরটা সহজ আছে, আর তুমি না পারলে আমি তো আছি। 8 নাম্বারটা করাই দিব নি, সমস্যা নেই, আমি করাই দিব, এটা একটু কারেকশন করতে হবে এটাই। আচ্ছা দেখো ভাইয়া আমরা। আমাদের হোমওয়ার্ক হোমওয়ার্ক দিলে ওই অ্যান্সার খুঁজেও পাই না, আর কিছু হয় না। খুঁজে পান না কেন, বই নাই, বই লাগে মিলাইবেন। আর না পারলে তো আমি করে পরে দেবো আরো কইছি। দেখেন, এক সমান সমান দেওয়া আছে, এটা √2, যদি অবশ্য আইয়ে না পরীক্ষা, তারপরে একটা করাই দিয়েছি দেওয়ার পরে। এই হচ্ছে এক সমান সমান, তাহলে আমাকে x³ + y³ এর মান বের করতে বলছে। তাহলে আমি তোমাদেরকে একটা নিয়ম শিখাইছি, যদি একটা ভগ্নাংশ থাকে কি করতে হবে বলো তো? একটা ভগ্নাংশ থাকলে কি করতে হইব? ভাই প্রথম বিয়োজন করবো। একটা ভগ্নাংশ থাকলে উপরের নিচের সেম আরেক ঠিক সেম ভাবে মাইনাস শুধু আরেকটা চিহ্নটা নিব। পরিবর্তন কইরা, চিহ্নটা কি কইরা হ্যাঁ, পরিবর্তন কইরা। তাহলে চিহ্নটা পরিবর্তন করে, যে দেখো ব্রেকেট দিলাম ভাই রুট স্কোয়ার ওভার মাইনাস বি থ্রি ফর্মুলাটা না। মাইনাস √2, তাহলে এটা উপরে লিখছি। আবার সেম, একদম উভয় পাশে হইব এক, মানে উভয় পাশে বলতে উভয় সাইড, উপরে এবং নিচে, উপরে এবং নিচে। এই যে দেখো মাইনাস চিহ্ন দিয়ে লিখছি। দেখো তো এই জায়গাটা বুঝতে পারছো কিনা সবাই? এই জায়গাটা বুঝতে পারছো কিনা, কথা বলো, কথা বলো, কথা বলো। এই জায়গাটা বুঝতে পারছো? এখন হ্যাঁ, আরেকবার একটু বলেন যে উপরে যে আমি লিখছি। যখন এই দেখো, এটা ভগ্নাংশটা হচ্ছে একটা, একটা না, দেখো তো একটা, এটা হচ্ছে ভগ্নাংশটা একটা বলে। এই যে একটা একটা ভগ্নাংশ যদি থাকে, তাহলে বিপরীত চিহ্ন দ্বারা, এই যে বিপরীত চিহ্ন, এটার নিচের বিপরীত চিহ্ন দ্বারা উপরকে একবার গুণ করছি, নিচকে একবার গুণ করছি, অর্থাৎ উভয় পাশে একবার গুণ একবার, দুবারে গুণ করছি, উপরে একবার নিচে একবার, কিন্তু চিহ্নটা কি হয়েছে, পরিবর্তন হয়ে এসেছিল, ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, ঠিক আছে, বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা? তাহলে এখন গুণ করো, গুণ করো, দেখো হ্যাঁ, এটা উপরে কিন্তু, হ্যাঁ, উপরে দুইটাই তো মাইনাস না? হ্যাঁ উপরে দুইটাই মাইনাস, উপরে দুইটা মাইনাস হবে, দেখো √3 দিয়ে গুণ করলে স্কোয়ার হয়, মাইনাস চিহ্ন দিলাম, √3 দ্বারা, এখানে এত হিবিজিবি দেখা যায় কেন, একটু পাতলা করি। তাহলে দেখো, এই যে √দিয়ে এটারে গুণ করলে -3 √2, ঠিক আছে, একটা গেছে,
এটা সম্পূর্ণ হয়েছে। এখন আমরা এটা নিবো, তাহলে এটার সামনে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন। তাহলে এটা গুণ করবো, এটা গুণ করলে কি হবে? √2 আর √3। ঠিক আছে, তারপরে আবার এটা গেল, তারপরে এইখানে মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। এই যে মাইনাস চিহ্ন আর এই যে মাইনাস চিহ্ন প্লাস হয়ে গেছে। তাহলে √2। দেখেন তো ভাইয়েরা বুঝছেন কিনা? আর এটা হচ্ছে কি এ, এটা দুইটা মিলছে। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার। আর এলো যোগ, যোগ আর বিয়োগ আছে, বিয়োগ হবে বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার, হোল ইন্টু এ মাইনাস বি। তাহলে সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখেন তো এই জায়গাটা বুঝছেন কিনা সবাই? সবাই এই জায়গাটা বুঝছেন কিনা? জি ভাইয়া। বুঝছেন সবাই? জালাল স্যারের ক্লাস কেমন লাগে অনলাইনে তুঙ্গ? ভালো, সুন্দর করে বুঝ। সিরিয়াসলি? আচ্ছা দেখো, আমার চেয়ে সুন্দর করে বুঝায়? হ্যাঁ। আমি বুঝাই না সুন্দর করে? না। নিমো খারাম ওই, এই কথা কইলে। জালাল স্যারের যে কি না কয় যেন বুঝাইলে পছন্দ কি করে। আপনার কাছে বলি নাকি? আগে একটা কথা কন। দেখো এটা হইছে ক্যালকুলেশন করলে 3 বিয়োগ হয়েছে 2। আচ্ছা ভাই, এটা কোন ব্যাচের ক্লাস চলতেছে? এটাই এরা কয় মাঝখান দিয়া। এটা এটা অনলাইন বেসের ক্লাস, এটা অনলাইন পুরাটা বুলেট। ভাইয়া তোমাদের এখানে ইন্ট্রোডার দিছি। ভাইয়া, বাইরে থেকে আসছি। বুঝছি আপনি কি, তুমি সব পুলক না? মাস্ক পরা পুলক। হ্যাঁ, মাস্ক পরা পুলক। পুলক আবার কি? পুলক, পুলক না তোমার নাম নাকি বলক? তাহলে দেখো কত। না না, ঠিক আছে ঠিক আছে, থাক। নষ্ট করেন না, পুলক পুলক, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখো এইখানে দেখো, এখানে হচ্ছে √6 আচ্ছা ভাই, মাইনাস একটু হচ্ছে একটু ইন্টারাপ্ট করবো, একটু ইন্টারাপ্ট করবো। বলেন আচ্ছা ভাই, বলেন। ওই যে অনলাইনে তো তাহলে ফাইন্যান্সেরও ক্লাস হয় তাই না? সব ক্লাসই হয় অনলাইনে। তো ফাইন্যান্সের লিঙ্ক গুলো একটু দিয়েন। সবই করে গিয়ে তুমি ইনবক্সে বলো, লিঙ্ক দিলে তো দিবে। তাহলে এখানে দেখো কত আহ, হয়েছে, দেখো তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে এখানে দেখো 2√6। এটা বুঝতে পারছো কিনা? এই জায়গাটা বুঝতে পারছো কিনা ভাইয়েরা বলো? কথা কয় না করে? আপনি উপরে, এটাই বুঝলাম না।